বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখার সাথে সাথে নিজের পছন্দ অপছন্দ দায়িত্বও কিন্তু নিজেকেই নিতে হয়। আজ বানালাম নিজের পছন্দের পটলের দোরমা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রোজ রোজ এক কাজ শেয়ার করতে ভালো লাগে না, তাই ভাবি যে একদিন ছাড়া ছাড়া কিংবা মাঝখানে একদিন বাদ দিয়ে তারপর ভিডিওগুলো একটু অন্যভাবে তৈরি করার জন্য। তবুও আমাদের ডেইলি ব্লগে কিন্তু ওই একঘেয়েমি কাজ, সেটাই কিন্তু তোমাদের সবাইকে একটু মানিয়ে দেখে নিতে হবে। আমাদের সংসারের কাজ বলতে ওই একঘেয়েমি সংসারের রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা, ঘর ঝাড় ধুয়ো, এগুলোই। আর যদি কোথাও বাইরে ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু ঘুরতে যাওয়া তো আর রোজ রোজ হয় না, সেটা হয়তো মাসে একবার, 6 মাসে একবার কিংবা বছরে। তো যাই হোক, তোমরা সবাই মানিয়ে গুছিয়ে ভিডিওটা কিন্তু দেখে নিও। তো এই যে দেখো, সকালে বাসি কাজ সেরে চান টান করে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সমস্ত আগে গুছিয়ে গামলাটা খালি করে নিলাম। তারপর সেলফটা একটু মুছে আটাটা মেখে নিলাম গরম জল করে। আর করেছি আজকে বেগুন পোড়া। হাজবেন্ড বলেছিল একটু বেগুন পোড়া করে দিতে আর সাথে একটা ডিমের অমলেট দিয়ে আজকে টিফিনটা দিয়ে দিতে। রোজই তো রুটি করা হয়, আর আজকে বললো একটু পরোটা করে দিতে। ওইদিকে আমি চাও কিন্তু বসিয়ে দিয়েছি, এইদিকে টিফিনটা প্যাক করে দিয়ে দিব, চাও হয়ে যাবে, তারপর একটু বসে চাটাও খেয়ে নেব। তো আমার হাজবেন্ড রোজই কিন্তু হাজবেন্ডকে রুটি দেই, তো হাজবেন্ড বলে যে ওই চাউমিন না অত খেতে চায় না। তো হঠাৎ কোনো দিন হয়তো ওই সন্ধেবেলা একটু টিফিনের জন্য করা হয়, কিন্তু সকালবেলাটা বিশেষ করে রুটিটাই দেওয়া হয়। আর রুটিটা খেলে ও একটু রুটিটা খেতে ভালোবাসে, কিন্তু চাউমিন বলো ম্যাগি বলো সকালে যদি কিছু করে দেই না, সেগুলো খেতে চায় না। তাই আর আমি অন্য কিছু করতেও যাই না। ওই দুটো রুটি আর হচ্ছে একটা সবজি কিংবা যেই কোনো একটা তরকারি করে দিলেই ব্যাস হয়ে যায়। তো আজকে এই যে পরোটা করেছি, আর ছেলের জন্য কিন্তু দুটো চিনি দিয়ে পরোটা করে রেখে দিয়েছি। ও আবার স্কুলে নিয়ে যাবে, কেননা ঘুম থেকে উঠলেই বায়না করবে কি বানিয়েছো মা আমার জন্য টিফিন। তাই ওকে জিজ্ঞেস করেই কিন্তু বানিয়েছি। তো রান্নাটা ওইদিকে আমি চাপিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। তো এইদিকে বিছানাটা তুলে নিলাম, আর হচ্ছে সাথে এদিকে বেড কাভারগুলো একটু ঠিক করে নিচ্ছি। এখন এই যে ছেলে পড়তে বসবে। তো আজকে এই যে দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু বিছানা আমার না বেশিক্ষণ একদমই গোছানো থাকে না। একদিকে গুছিয়ে চলে যাই রান্নাঘরে, আর একদিকে ছেলে দুটো বিছানায় উঠে ডলাডলি করে টিভি দেখবে, তারপর মোবাইল দেখবে, এই করে। এক ঘরের মধ্যে টিভি থাকলে না এই এক সমস্যা। একদিকে যদি টিভির ঘরটা একটু আলাদা হয় দেখবে, তাহলে বিছানাটা কিন্তু আগোছালো কম হয়। আর আমার টিভি আর বেডরুমের মধ্যে টিভি লাগানো, তো এই কারণে আমার বেডরুমটা খুব আগোছালো হয়। একটু পরপরই বিছানার বেড কাভারগুলো ঠিক করতে হয়। তো এই যে দেখো, ছেলে ওইদিকে হোমওয়ার্ক করছে, আর ওইদিকে আমি রান্না চাপিয়ে ভাবলাম যে এই যে একটু হালকা ধুলো পড়েছে ফ্রিজের ওপরে, তারপরে তোমার এই যে শোকেজের উপরে, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একদিন ছাড়া ছাড়া এগুলো পরিষ্কার করতে হয়, না হলে যা ধুলো পড়ে। আর এখন তো বৃষ্টি বাদল নেই, এখন কিন্তু ধুলোটা বেশি হয়। বিশেষ করে এই ঠান্ডার দিনে দেখবে রাস্তাঘাটে গাড়ি যখন যায় না, ধুলোর পরিমাণটা কিন্তু বেশি থাকে। আর রাস্তার পাশে বাড়ি হলে যা হয়, ধুলো যে এত কোথা থেকে আসে তার আর খবর নেই। সব কিছু, কোনো কিছু দেখবে বিনা নেমন্তন্নে কেউ কারো বাড়ি যায় না, কিন্তু এই যে ধুলো, তাকে নেমন্তন্ন না করলেও সে ঠিক কিন্তু সময় মতন চলে আসে।
যাই হোক, এই যে টুকটাক কাজ এগুলো সেরে এখন চলে যাব রান্নাঘরে। ওইদিকে তাড়াতাড়ি করে রান্নাটাও সারতে হবে, কেননা ছেলেকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। মানে সব কাজই কিন্তু একা হাতেই সামলাতে হয়। দেখো, যদি ভাবি যে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এসে রান্না করব, কিন্তু তখন আবার দেরি হয়ে যাবে। আর এই যে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ছেলেকে স্কুলে দিয়ে আসি, তাহলে ভাবি যে না, পরে একটু নিশ্চিন্তে বসে থাকা যায়। আর তোমাদের ভিডিওগুলো তো দেখতে হয়, সময় না পেলে তাহলে কি করে দেখব? এই সময়টুকু বের করে যার যখন মানে যখন যেমন সময় হয় তোমাদের ভিডিওগুলো তখনই দেখে নেই। এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর এইদিকে একটু ডাল বসিয়েছি, মুসুরির ডাল। ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। তো মাছ তো একদমই খেতে চায় না, মানে কি করে যে ওকে মাছ খাওয়া শেখাবো। আর হচ্ছে সবজি, লাল শাকটা একটু ভাজা খায়, কিন্তু আর কোনো সবজি বলতে কিছুই খাবে না, শুধু আলু সেদ্ধ। তো যাই হোক, এইদিকে আমি আজকে রান্না করব পটলের দোরমা। সেটা হচ্ছে আমার ভীষণ প্রিয় চিকেন পটলের দোরমা। আমি না এই জিনিসটা একদিন মোবাইল দেখতে দেখতে মোবাইলে দেখেছি যে চিকেন পটলের দোরমা বানিয়েছে। আর সেই দিন আমি হাজব্যান্ডকে বলেছিলাম আমাদের চিকেনের কিমা নিয়ে আসবে, তো আমি একটু পটলের দোরমা ট্রাই করব বাড়িতে। ওই ফার্স্ট আমি বানিয়েছিলাম, খেতে যে এত ভালো হয়েছিল। তারপর থেকে এই পটলের দোরমা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আমি, আমার বড় ছেলে আর আমার হাজব্যান্ড। ছোট ছেলে তো খাবেই না, ও কোনো কিছুই খেতে চায় না। যাই হোক, মাংসর মধ্যে না ও আবার চিলি চিকেনটা একটু খেতে ভালোবাসে। তো এই যে দেখো, এইদিকে আমি বসালাম হচ্ছে তোমার ডালটা ফোড়ন দিয়ে দিলাম, আর এইদিকে তোমার চিকেনের পটলের দোরমাটা করার জন্য চিকেনের কিমাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি পটলগুলো কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু তেলের উপর ভেজে নিয়েছি। আর এখনও দেখো কি গরম, এগুলো যে আমি পুরগুলো ভেতরে ভরছি, আমার হাতে কিন্তু গরম লাগছে। যাই হোক, সব পটলের পুরগুলো এইভাবে এখন ভরে নিয়ে তারপর গ্রেভিটা তৈরি করে পটলগুলো কিন্তু ছেড়ে দেব। আর তোমরা কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ হয়। যাই হোক, এইদিকে দেখো সব পটলের পুরগুলো কিন্তু ভরা হয়ে গেছে। আর মুখগুলো কিন্তু বন্ধ করতে হবে না, কেননা এগুলো কিন্তু বেরোবে না। আর কিছুটা কিমা রেখে দিলাম বড় ছেলের জন্য। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো সমস্ত রান্নাগুলো গুছিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে আমার ছেলেরও টিফিন রেডি হয়ে গেছে। তো এই যে জলের বোতল আর টিফিনটা, রুটিগুলো একটু ছিঁড়ে দিচ্ছি, কেননা স্কুলে যাবে আবার ছিঁড়ে খাবে। আমি ওকে যখনই খেতে দেই আর টিফিনে দেই, রুটিগুলো একটু ছিঁড়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।